আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বড় পীর হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়ের সময় স্নেহময়ী মাতা উম্মে খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কুদরতের হাত অপূর্ণ করে অত্যন্ত কোমল স্বরে ছেলেকে উপদেশ দান করলেন, হে পুত্র, যাও, তোমার গমনপথ যে আমার চির সান্ত্বনার দ্বারা খুলে যাবে। হাসরের আগে হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না। আমার উপদেশগুলো মনের মধ্যে গেঁথে রাখবে। আল্লাহ সর্বময় কর্তা, সব অবস্থায় তিনি তোমাকে উদ্ধার করবেন। বিপদে আপদে তারই কাছে প্রার্থনা জানাবে। তার আশ্রয় ছাড়া অন্য কারো আশ্রয় খুঁজতে চেষ্টা করবে না। বিপদ মুহূর্তে তুমি দুয়া পাঠ করিও, লিল্লাহিল কারফি কুসরাতুল কাফি লিকুল্লিল কারফি কাফি ফিল কাফি ওয়া মিনাল কাফি ওয়া লিল্লাহিল হামাদু। হে পুত্র, আঘাতে জর্জিত দুধের শিশু সন্তানের প্রত্যেকবারই নিজের মায়ের কোলে আশ্রয় নেওয়ার জন্য উত্তালা হয়ে ওঠে। তখন মায়ের মনে স্নেহের বাণ ডেকে যায়। মাতা তখন পুত্রের করুণ কাকুতি বেশিক্ষণ সহ্য করতে পারে না। তখন পুত্রকে কোলে তুলে নিয়ে দুঃখ লাঘবের জন্য পুত্রের মুখে চুমো দিতে থাকে। তেমনি দয়ার সাগর মহান আল্লাহ পাক আশ্রয় প্রার্থী বান্দাকে আশ্রয় না দিয়ে থাকতে পারে না। বান্দা চরম সংকট মুহূর্তে তিনি দয়ার হাত বাড়িয়ে দিয়ে বান্দাকে উদ্ধার করে নিন। তিনি হযরতে নূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুফান ও বন্যা হতে, হযরতে ইউনূস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাছের পেটে হতে, হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নিকুণ্ড হতে উদ্ধার করেছিলেন। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুলনা ইয়া ফুরুকুনি বারদাউ ওয়া সালামান আল ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি শীতল ও মনোরম হয়ে যাও। এই হুকুমে হওয়ার সাথে সাথে জ্বলন্ত আগুন নিম্ন শীতল মনোরম বাগানে পরিণত হয়ে গেল। হে পুত্র, তুমি কখন আল্লাহ তাআলা আর সাহায্য ছাড়া অন্যর কাছে সাহায্য প্রার্থনা হইও না। আর মনে রাখবে, তোমার আস্তানের নিচে 40টি স্বর্ণ মুদ্রা গোপনে রেখে দিয়েছিল। চরম বিপদ মুহূর্তে মিথ্যার আশ্রয় নেবে না। মিথ্যাকে সবসময় ঘৃণার সাথে পরিত্যাগ করবে। সবসময় জানাবে, সত্যের ধ্বংস নেই, সত্য সবসময় মুক্তির পথ দেখিয়ে থাকে আর মিথ্যা ধ্বংসের দিকে নিয়ে। হে পুত্র, তোমাকে আল্লাহ তাআলার কুদরতের হাত অর্পণ করে দিলাম, তিনি তোমার সহ হবেন। বাগদাদের প্রথমে বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে মায়ের আশীর্বাদ ও পদধূলি নিয়ে অপেক্ষমাণ কাফেলার সাথে এক শুভদিনের বাগদাদ অভিমুখে রওনা করলেন। বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মনের ছিল মহান আল্লাহ তাআলার উপর অগাধ নির্ভরশীলতা এবং মায়ের আদেশ পালনের দৃঢ় অঙ্গীকার। এই বয়সেই তার বিভিন্ন কারামতের কথা এবং ছিদ্র গণাবলীর কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং আড়ালের সৃষ্টি করেছিলেন কাফেলার প্রধান। বড় পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল পরিচয় পেয়ে, তাকে কাফেলার সঙ্গী হিসাবে পেয়ে চরম আনন্দ ত্যাগ করতে থাকতে দুর্গম মরুপথ অতিক্রমে সময় যাহাতে তার কোনো অসুবিধা না হয়, দুঃখ কষ্ট না হয়, সেদিকে তিনি কড়াকড়ি নজর রেখেছিলেন। মহান আল্লাহ তাআলার কাকে কখন কি অবস্থায় নিয়ে ফেলেন তা কেউ বুঝতে পারে না। কাফেলা কয়েকদিন একাধারে পথ চলার পর বিশ্রামের জন্য কোনো এক মরু প্রান্তরে তবু ফেলেন। প্রয়োজনীয় পানাহার শেষ করে সবাই নিদ্রার কোলে ঢলে পড়ল। আস্তে আস্তে রাত গভীর হতে চলল। একদল ডাকাত হঠাৎ ঘুমন্ত কাফেলাকে অতর্কিত আক্রমণ করে বসল। ডাকাতের হুঙ্কার এবং অস্ত্রের ঝনঝনানিতে লোকজনের ঘুম ভেঙে গেল। ডাকাতের অস্ত্রের আঘাতে অনেক
আহত হলো। ডাকাতরা সব লুণ্ঠন করে নিল। বালক হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অদূরে দাঁড়িয়ে রইলেন। ডাকাত দলের নিঃসঙ্গ ব্যতীত করে তুলল। তিনি একদৃষ্টে একপাশে দাঁড়িয়ে রইলেন। ডাকাতের সঙ্গে কথাবার্তা বড়পীর হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরনের লোমহর্ষ হত্যাকাণ্ডের বর্ণনা করতে যেই বলিয়েছেন যে, আমার ধারণা তখন আমি 18 বছরের যুবক। আমি মমতাময়ী মাতার আশীর্বাদ মাথায় নিয়ে কাফেলার সঙ্গে বাগদাদে রওনা হলাম। আমাদের কাফেলা হামদান নামক স্থান অতিক্রম করে দলদল নামক স্থানে পৌঁছলে সামনে বিপদের আশঙ্কা দেখা দিল। 60 জনের মতো হবে। একদল শস্ত্র অশ্বারোহী ডাকাতের দল চতুর্দিকে থেকে আমাদের ঘিরে আক্রমণ করল। ডাকাত দল কাফেলা পণ্য সামগ্রী অর্থকড়ি সব কিছু ছিনিয়ে নিয়ে গেল। তারপর দেহ তল্লাশি করল। আমি সংকটপন্ন অবস্থায় মায়ের নির্দিষ্ট দোয়া লিল্লাহি কাফি ও কমরাতুল কাফি নিকুলিন কাফি কাফা ফিল কারফি ওয়া লিল্লাহিল হামাদ বারবার পাঠ করতে আরম্ভ করে দিলেন। ডাকাতরা প্রথম ব্যবস্থায় আমার কাছে আসলো না। অবশেষে লুণ্ঠন কাজ শেষ করে একজন ডাকাত আমাকে প্রশ্ন করল, হে বালক, তোমার সঙ্গে ধন সম্পদ কিছু আছে কি? আমি মাতার আদেশে অনুযায়ী সত্য রক্ষার স্বার্থে বললাম, অবশ্যই আছে। ডাকাত আবার প্রশ্ন করল, কি আছে, কোথায় আছে? আমি বললাম, আমার বগলের নিচে আমার আস্তিনের মধ্যে সেলাই করা অবস্থায় আছে। সেই কাফেলার মধ্যে আমি ছিলাম সবার ছোট। আমার স্বর্ণ মুদ্রা সম্পর্কে কেউই জানি না বা অবগত ছিল না। আমার সত্য কথাকে ডাকাতরা কৌতুক মনে করে সে ডাকাত চলে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর অন্য একজন ডাকাত আমার কথাকে উপহাস মনে করে সেও চলে গেল। তাদের কেউ আমার কাছে কেউ উচ্চ শব্দ করল না। অবশেষে ডাকাত দল লুণ্ঠিত সম্পদ সর্বদার সামনে হাজির করল এবং সর্বদার তার নিজের হাতে সেই সম্পদ করল ডাকাতদের মধ্যে বণ্টন করে দিল। আমার কাছে থেকে যে ডাকাত দুজন ফিরে গেল, তারা কথা প্রসঙ্গে সদরের কাছে আমার কথা বলল, বুদ্ধিমান দলপতি, এই কথা শুনে আমাকে তার কাছে হাজির করতে বলো। ডাকাত দুজন তখনই আমাকে সর্দারের কাছে হাজির করল। ডাকাত সর্দারের ভয়ঙ্কর মুহূর্তে দেখে আমার অন্তরঙ্গ কেঁপে উঠল। সে গভীর স্বরে বলল, শোনো বালক, তোমার কাছে কি আছে? আমি বললাম, আমার 40টি স্বর্ণ মুদ্রা আছে। আমার কথা শুনে সে কঠিন স্বরে বলে উঠল, কোথায়? আমি বললাম, আমার জামার আন্তিনের মধ্যে বগলের নিচে আমার মতো সেলাই করে দিয়েছেন। আমার মাতা সেলাই করে দিয়েছেন। আমার কথা শুনে ডাকাত সর্দার আর জামা খুলে স্বর্ণমুদ্রা বের করার জন্য আদেশ দিল। সঙ্গে সঙ্গে একজন ডাকাত আমার জামার আস্তিনি হতে স্বর্ণমুদ্রা বের করে সর্দারের সামনে রাখল। ডাকাত সর্দার স্বর্ণমুদ্রা দেখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর খুব আস্তে আস্তে সে আমাকে বলল, হে বোকা নির্বোধ বালক, আমাদের নির্মম অত্যাচার ও হত্যাকাণ্ড দেখে কোনো সাহসে তুই নির্ভয়ভাবে দাঁড়িয়ে ছিলি। ধন সম্পদের জন্য কতজনকে আমরা হত্যা করলাম, কিন্তু গোপন ধন সম্পদ সম্পর্কে কেউ প্রকাশ করেনি। তুই কেন তোর মায়ের সংরক্ষিত গোপন স্থানীয় স্বর্ণমুদ্রাগুলোর কথা বলে দিলি? প্রবাস জীবনে অবলম্বন সম্পর্কে সবাই গোপনীয়তা বজায় রাখে, কিন্তু তোর মধ্য ও ব্যতিক্রম কেন? আমাদের কাছে সত্য কথার প্রকাশের প্রেরণা তুই কোথায় পেলি?
কোন শক্তি তাকে সত্য বলতে সাহায্য করেছে? ডাকাত দলের হৃদয়ে লাভ। ডাকাতের সর্বদার কথার উত্তরে আমি বললাম, আমি গৃহত্যাগের পথে পা বাড়িয়েছি। আমার মাতা আমাকে সুখ দুঃখ বিপদে আপদে সবসময় সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন। হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলিয়াছেন, সত্যবাদিতা মুক্তির পথ সর্বপ্রশস্ত করে এবং মিথ্যা ধ্বংসের দিক নিয়ে যায়। হজরতে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আরও বলেছেন, মায়ের পায়ের তলেই সন্তানের বেহেশত। এই জন্য মায়ের উপদেশ গুরুত্ব রক্ষাতে আমি মিথ্যা কথা বলতে পারিনি। সত্য কথা প্রকাশ করা হতে আমি কখনো বিরত হব না। এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী, এই কথা আমি ভালোভাবেই অবগত আছি। কাজে স্বল্প মেয়াদি জীবনের জন্য মিথ্যা কথা বললে আখেরাতের অনন্ত জীবনের জন্য দোজখকে বেছে নিব না, মিথ্যার মহাপাশে লিপ্ত হব না। যে কোনো মূল্য মায়ের আদেশ পালনে আমি দৃঢ় সংকল্পবদ্ধ। ডাকাত দলের সর্দার আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। মুহূর্তের আর হাত হতে অস্ত্র মাটিতে লুটিয়ে পড়ল। সে মাতৃহারা বালকের মতো কাঁদতে আরম্ভ করে দিল। সে বাষ্পপূর্ণ কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ। আমার মতো জালিম, অত্যাচারী, ওয়াদা ভঙ্গকারী আর কেউ নেই। তোমাকে ভুলে আমি পার্থিব লালসার মধ্যে জীবন অতিবাহিত করলাম। ক্ষণস্থায়ী জীবন আর কতদিন পাপ ভরে চলতে পারে? নিজের ভরা ডুবির পথ নিজেই তৈরি করে নিয়েছি। এই পাপের বোঝা মাথায় করে কিভাবে আমি মহান আল্লাহ তাআলা দরবারে দাঁড়াবো? কে আমার এই পাপের জামিনদার হবে? হে আমার সহকর্মী ভাইরা, এই অল্প বয়স্ক বালক মায়ের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য স্বর্ণ মুদ্রা ও জীবনের মায়া পরিত্যাগ করে সত্য প্রকল্প সে কুটিত হল না, অথচ আমরা দীর্ঘকাল পর্যন্ত পাপ কাজে অতিবাহিত করেছি। পরকালের আমাদের মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমি অন্তরে উপলব্ধি করেছি। আমাকে কেউ ঘা মেরে বলেছে, হে দুঃস্থ দলপতি আহমদে, এখন এই সময় আছে, পাপ কাজ পরিত্যাগ করে ভালো পথে আসো। তোমরা সামনে দাঁড়ানো বালকের কাছে তওবা করে মহান আল্লাহ তাআলার কই ক্ষমা প্রার্থনা করো। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আজ হতে সকল পাপ কাজ পরিত্যাগ করে জাহান আল্লাহ তাআলার রাস্তায় জীবনে অতিবাহিত করব। এখন তোমাদের মতো কি সমস্ত ডাকাতগণ তাদের সর্বদায়ের ভাবান্তর দেখে বলল, হে সর্দার, আমরা আপনার রাস্তায় অনুসরণ করব। পাপ কাজ পরিত্যাগ করতে আমরা অঙ্গীকার করেছি। তারপর ডাকাত সর্দার এবং অন্যান্য ডাকাতগণ বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর পায়ের পড়িয়া তওবা করিল। লুণ্ঠিত ধন সম্পদ জীবিতদের কাছে ফিরিয়ে দিতে ইচ্ছা প্রকাশ করল এবং জীবনের আর কোনো দিন পাপের পথ অগ্রসর হব না। ডাকাত দলপতি ও অন্যান্য ডাকাতগণ তাদের পাপ পথে উপার্জিত ধন সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করিয়া দিল। তারা সবাই গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর সাহচর্য লাভ করে ধন্য হলেন। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের পর্ব আবার শোনাবো।